যা লাগে ওটির কোনো শীত নেই। আরে বেটা অগ বয়সে না তোরা কমাল বেটা অগমতন থাকতে কামাতাম আকামাতাম একটা কিছু তো করতাম, এখন তো কিছু করি না। হন বেটা, অগ আর আমাকে মধ্যে মিলটা হইলো কি জানো? ওরাও বেমতলব দিন কাটায়, আমরাও বেমতলব দিন কাটাই। তাড়াতাড়ি নাম বাইরে তাড়াতাড়ি নামবে যা বেটা পাও না তাড়াতাড়ি পার পাক কইতেছে বেটা তাড়াতাড়ি বেটা কাক কইতেছ কি কয় কাক কইতেছ বেটা কাক কইতেছ আরে মোর খোকা আমার কাছে নারকেল খাইতে তোর কি আরাম লাগবে এ জাহিদ দালার পালা তুই খেলতে নামছ না ল্যাং মেরে ঠ্যাং ভাঙতে নামছ মা উ আসছে এখন দেই মুখ একটা প্লেয়ার কম আরে মিল্লাত ভাই ভালো আছো? কি তোরা কেডা কেডা গোল দিছ? আরে ভাই কই নয় জাহিদ দিমে ফাউল করে একটা ম্যান হয় তুই দেস তুমি আমাকে দল খেলবা ভাই? কি কইলি? কিছু না ভাই যাও। এ মিল্লাত চল তোর সাথে খেললে হ্যাঁ চলো। এটা কি ফুটবল না বাজারে পচা তরমুজ? কি হইছে রাকিব ভাই? খেলা থামাস কর। ভাই কামাল আলার ভোলা ভাই দাও ভাই আমার কোনো দোষ নাই ভাই যে পচা বল ভাই আজকে মারলি বেটা শোন, দেখদি কি অবস্থা? তো মনে হয় ভালোই ব্যথা পাইছে। হ্যাঁ ভালো প্লাস্টার লাগানো ভাই আস্তে আস্তে মা আমার 500 টাকা দিয়ে একটা প্লাস্টার নিয়ে আগে লাগাও। এটা একটা প্লাস্টার লাগিয়ে দি যা অনেক শোন ভাই, এই ফুটবল দিয়ে তোর আর খেলিস না। নতুন একটা ফুটবল কেন। ভাই মোরা টাকা পাম কই যা তুই এটা হুমা শান্তি চুপ থাক। এই ফুটবল দিয়ে খেললে পরে এমনি পাবার ই ভাঙ্গে দিবে। একটা ফুটবল ম্যানেজ করে রাখো দিতে হইবে। তো বলে কি একটা ফুটবল ম্যানেজ করে আই তোকে জানাইতেছি, বুঝছো? ধন্যবাদ ভাই। এই বল দিয়ে খেললে পর ভাই আমার মতোই সবার অবস্থা হইবে ভাই, আমি বুঝতেছি কি অবস্থা। হ্যালো মিল্লাত কি অবস্থা? হ্যালো রাস্তা তুই কই এ রাস্তার মাথায় আয় তো। আচ্ছা ঠিক আছে। মিল্লাত কি খবর? আচ্ছা ঠিক আছে। আমার বোন ঠিক করছে কিনা ওই ফাইল দিয়া ওই যে আর খবর আছে। আচ্ছা ঠিক আছে চল। এই কি ফাইল না? হ্যাঁ ওই আমার বোন ঠিক করছে। কি ও আমার বুদ্ধি এই মামা এলাকায় তো কাহিনী হয়ে গেছে। কি হয়েছে মামা? চল বসে কইতেছি চল। এলাকায় এত বড় কাহিনী ঘটতে গেছে। ওরা ফয়েজের মতো পোলায় তোর বোনের টিস করতে পারে, আর গ্রুপের পোলা পান তোর টিস করে, তুই আমার একটু জানাবি না বেটা? তো বেটা তোরা একটু জানাইতে পারতে আমার। সিগারেট আছে? হ্যাঁ ভাই। আর কল লিখ দিদি। এত লিটন কই ভাই তো অসুস্থ। আরে তো মাঠেও দেই না, দোকানেও দেখা যায় না এরকম। কেন একটু খুব অসুস্থ, বিছানা দিয়ে উঠতে পারে না। একটু দেখতে যাওয়া লাগে না? হ্যাঁ সন্ধ্যার দিকে যাওয়া লাগে। যাবি তোরা? হ্যাঁ সন্ধ্যার দিকে সবাই সন্ধ্যার দিকে যাবো। লিটন আচ্ছা, ঠিক আছে। যেমন দেখতে। আচ্ছা বিড়ি দাও না।
কাকি লিটনের কি অবস্থা? ওরে তো দেখতেছি না দুদিন ধরে। লিটন তো কয়েকদিন ধরে অসুস্থ, ডাক্তারের কাছে নিছি, ডাক্তার কইছে যে ওষুধ খাইলেই সারিয়ে যাইবে। বাবা আমি একটু আই, তোমরা বসো। ফসল একটু শোনো, তোমার সাথে কথা আছে। শোনো বাবা, ডাক্তার কইছে আর একটা কিডনি নষ্ট হয়ে গেছে, জমা জমি বেচে প্রায় 1.5 লাখের মতন জোগাড় করছি। ডাক্তার কইছে 3 লাখ টাকা লাগবে। আর তো টাকা জোগাড় করতে পারি না, মনে হয় এই টাকা দিয়ে আরে বাঁচাইতে পারবো না। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, 3.5 হাত নৌকারি খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সে নৌকা খাল বাইতে আমার মন মাঝি রে হাড় হইল গুড়ারে। মস্তলে ওঠে আরে মাঝি, মন মাঝি রে এদিক ওদিক যা। পেছন ফিরা চাইয়া দেখো রে মন মাঝি রে, বেলা ডুইবা যায় রে। মন মাঝি খবরদার। সোহান, বলতে পারিস এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কি? কি? আমার মনে হয় জন্মগ্রহণ করা। সেদিন হুজুরে বলছিল, কেউ যদি বিনা কারণে একটি মানুষকে হত্যা করে, সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করবে। আমাদের সমাজে এরকম আর অনেক বড়লোক নবাবজাদারা রয়েছে যাদের একটু অনুগ্রহে লিটন বেঁচে যেতে পারে। আজ লিটন জন্মগ্রহণ করে ওইসব বড় লোকদের সমস্ত মানব জাতিকে হত্যা করা পাপে পাপি করবে। সেই দিন হুজুরে ওই কথাই বলে নাই, আমি বলছিল যে এই দুনিয়ার একজন নিরীহ লোককে বাঁচাইলো, সে এই পৃথিবীর সব মানুষকে বাঁচাই। লিটন আমাদের ছোট ভাই, ওর জন্য আমরাও কিছু করতে পারি। আমরা সবাই টাইম মিস্টে 500-1000 করে দিতে পারি, কিন্তু লিটন হচ্ছে কি সেই জীব? ভাই আমরা দিতে পারি আর না পারি, ওর জন্য তো চাইতে পারি। লোক বুঝে তোরা আমার কথা টাকা লইয়ে বইয়ে রইছে। আর কিছু পারি আর না পারি, নিজেকে তো সান্ত্বনা দিতে পারবো। লিটন আমি তোর জন্য কিছু করছি, তোরা থাকিস বা না থাকিস, আমি কাল লিটনের জন্য সাহায্য দিতে নামবো। বেছে নেওয়াটা যা যা নিজের উপর। প্রথমত যা কিছু হতে আছে হতে দাও, কেবল দেখে ও সয়ে যাও। নয়তোবা পাবারও তার পরিবর্তনের জন্য। হয়তোবা কখনো কখনো তাই করতে হয় যা সহজ নয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো ভাই? আমাকে ওই লিটন তো অসুস্থ, ঠিক আছে, আর তো কোনো টাকা পয়সা ব্যবস্থা চাইতেছি। দেখো, কে বাঁচলো কে অসুস্থ হইলো এটা তো আমার বিষয় না। আমার ব্যবসা বাণিজ্য খারাপ, তোমরা যাও, আমার জ্বালাইও না। বহুত লোকজন আসে, আমি এগুলো দিতে পারবো না।
ওই লিটনের তো কিডনিতে সমস্যা হয়েছে, তাই আমরা মোটামুটি আপনাদের মতন লোকগুলো সবাইকে একটু যাইতেছি, ইদানিং কোনোভাবে লিটনের কিডনি সহযোগিতা করতে পারতে। দেখো বাবা, এখন তো আমি একটু সমস্যা আছে, দেখি একটু পরে চিন্তা করতে পারি। আচ্ছা কাকা, ঠিক আছে তাহলে। ওদেরকে যেমন টাকা পয়সা বিড়ি সিগারেট খাইতে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের লিটন তো অসুস্থ, তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, তো আমরা আসলে আমাদের সাহায্য করেন, তারা দেখো বাবা, আমার তো গত বছর বাবা মারা গেছে, আগামী সপ্তাহে তার মৃত্যু, ঠিক আছে? এখন এই এলাকার লোকজন সবাই যাওয়ার করছি, গরু দিয়ে আর কি তারপর একটা বাবা কষ্ট পাচ্ছে, এই কারণে তো আমার কাছে বাবা এই মুহূর্তে সম্ভব। তাহলে আমরা পরে এক সময় পরে যদি পারি না না না, তাহলে কি করছেন? লাগানো তো লেখা দেখি কিনা কি হবে? আরে ভাই কোন লিটন তো অসুস্থ হলে সমস্যার ভিতরে আছি, টাকা পয়সা মানুষ দেয় না, কি যে করবো ভাই। ফয়সাল, তোমাকে তো আসলে ছোটবেলা থেকে দেখি তোমরা তো অনেক ভালো ছেলে, তোমাদের আমি বিশ্বাস করি, তোমাদের তো আমার সাহায্য করে। যাই হোক, আমি তো বিশেষ তো শেয়ার আছি, আমি তোমাদের জন্য একটা অ্যাড করে দিব, মানে তোমরা কালকে বিকাল থাকতো, কালকে তোমাদের নিয়ে একটা অ্যাড করে দিয়ে দিবো। তো যাই, রাতের শেষে শহরের আর 10টি মানুষ যেভাবে তার প্রভাতের সূর্যের আলোকে নতুনভাবে সাজায়, ঠিক তারই বিপরীতে আমাদের বরিশালে কাজীপাড়ায় বসবাসরত মোহাম্মদ লিটন প্রতিটি মুহূর্তে তার আপন আঁধারের ঘরের দিকে এগিয়ে যায়, কারণ তার নষ্ট কিডনির কাছে পরাজিত দারিদ্রিক অবস্থা তার অনাগতর সিঁড়ি ভেঙে ফেলেছে। আর সবার মতো তারও ছিল বন্ধুবান্ধব ঘেরা সুখ ও আনন্দের জীবন। তার এই পূর্বের আনন্দের দিনগুলো ফিরিয়ে দেবার জন্য আজ তারই কয়েক বন্ধু নেমেছে সাহায্যের জন্য বিভিন্ন মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে। সাহায্যের জন্য যোগাযোগ করুন এই নম্বরে। বাবা সোহান, শোনো। দেখো বাবা, যে যাবা সে তো চলে গেছে, সে আর কখনোই ফিরে আসবে না, ঠিক আছে? তয় আমার বাবার এই মিলাদের টাকাটা দিয়ে যদিও অসুস্থতায় কিছুটা আর উপকার হয়, তাহলে আমার আব্বার রুহুর আত্মার শান্তি দেয়, ঠিক আছে? তাই আমার তো এরকম কোনো আর্থিক ই নাই, তয় তোমাদের আমি 10,000 টাকা অনেক কষ্ট করে ঘুষ করে দিলাম, দোয়া করি। ভালো থাকো। ফয়সাল ভাই, একটু শোনো। ফয়সাল, তুমি সেদিনকে ওই তো আসছিলা, এখন আমি তো আসলে সেদিনকে বুঝতে পারিনি তোমরা এত বড় একটা ভালো উদ্যোগ নিয়েছো। আসলে তোমাদের ইউনিয়নের কাজ, এই যে ভালো উদ্যোগ, সেটা আমি আসলে বুঝতে পারিনি। পরে একটা ভিডিও যখন দেখলাম, তখন আমি বুঝতে পারলাম যে না, আসলে তোমাদের এই কাজগুলো সমাজের জন্য খুব ভালো। আসলে তোমার অবস্থা কেমন, সুস্থ আছে? জি ভাই, মোটামুটি সুস্থ। আচ্ছা ভাই, আমি তো আসলে টাকা পয়সা একটু কাজ কম, মনে করো 5,000 টাকা আপনাদের রাখো, পরে কালকে তো তোমরা আসছিলা, তাই আমি তো বুঝি না লিটনের চিকিৎসার জন্য তোমাদের কিছু ব্যবস্থা রাখছি, আর তোমাদের একটি নিউজ তো দেখছি তোমরা ভালো কাজ করতে আসো। ঠিক আছে, ধন্যবাদ। ভাই কাগজটা দেন। কি এটা? কমিশনার সাহেব এই শেষে মনে তো এর ফর্ম লইলাম। ও এই যে এটা তো আমি এদিন দেখছি, এরা কারা কারা রাখছে জানো?
ওই বলদালারা বলে রাখছে এই রাশিদে মিললি তো মামা একটা জিনিস তুই একটু চিন্তা করে দেখ, এই খেলাটা যদি আমরা জিতি কিন্তু এই 30,000 টাকার খেলা চিন্তা করছো, লিজনের ওই চিকিৎসা ক্ষেত্রে আমরা কিন্তু ব্যয় করতে পারি। হ্যাঁ হ্যাঁ না কগলো আর পুরন খোপা আছে কথা দিয়ে হলো মন হ্যাঁ বলদার উপরে এমনিও তো খোপ আছে ওই খোপটা খেলাই যাই তুমি হ্যাঁ সবাই সবাই আমরা খেলি। নিজে মানুষ তো তুই আমার পয়সাও বাট বেড়া ছোট করে একশো বেড়া আজীবন বেড়া নিজে বন্ধু করে মনে করতে পারো না ফয়সাল আমাকে যতটা ছোট মনে করছে আমরা অত ছোট না, ঠিক আছে? আমরা যে খেলায় দিচ্ছি না এই টাকাটা সম্পূর্ণ আমার লিটনের চিকিৎসার জন্য দিয়ে দিলাম আমরা সবাই, ঠিক আছে? লিটনের চিকিৎসার জন্য টাকা দিয়ে দিলাম। পাবেল টাকা তো আমরা জীবন বাঁচানোর জন্য দিয়েছি, কিন্তু তোমরা যে কাজটা তো জীবন বাঁচানো, জীবন মৃত্যুর পরে টাকা দিতে পারি একসাথে, তোমরা আজ থেকে ফ্রি থাকতে পারবা। ধন্যবাদ ভাই, আমরা তো টাকা পয়সা চাইতে নামি না, ইনশাল্লাহ কালকে থেকে তোমাদের সাথে আমরা টাকা চাইতে নামবো। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ ভাই। মামা কত চাই? মামা 1,50,000 টাকা উঠছে, এখন 50,000 টাকার দরকার। আমার এক আঙ্কেলের সাথে কথা বলছি, সে বলছে 10,000 টাকা দিবে। ও
ও শোন মামা, একটা গুড নিউজ। আমার মামার ক্লিনিক আছে, ক্লিনিকে মনে করো 40,000 টাকা কনসিডার করতে পারবে। আমাদের জীবনটা গল্প কাহিনীর মতোই হ্যাপি এন্ডিং দিয়ে শেষ হয়। আর যদি তা না হয়, তাহলে মনে রেখো এখানেই শেষ নয়। আরে বেটা একটারে সুস্থ করতে পারলাম না, আবার তুই অসুস্থ। দেখ কিডনি আবার নষ্ট করছিস। না মামা কিছু হয় না, সামান্য একটু জ্বর হইছে। ভাই স্কুল যাইবার লেট হয়ে যাইতেছে। ফয়েজ, আমি তো অসুস্থ, আমি তো নানা বাড়ি গেছে, আবু অফিসে গেছে, তুমি ছেলে আবু তুই ভয় না হ্যাঁ তুই আমার বন্ধু আরে ভাই তোমার বলতে আমার বোন, আমি ভাই পেয়েছি সমস্যা। মিথিলা তুমি কি রেডি